অধরা অধরা কেমন আছো? নমস্কার বলো। নমস্কার মিস। নমস্কার। মিস আপনাকে তো দেখাই যাচ্ছে না। আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি কেমন আছো বলো? আমি ভালো। তুমি ভালো আছো? বেড়াতে গিয়েছো? অধরা কি বেড়াতে গিয়েছে? অধরা আম্মু মিসকে শুনতে পাচ্ছো? অধরা শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি মিস। নেট প্রবলেম করছিল। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছো? মিস কি দেখাচ্ছি? মিস যেটা বলছে সেটা শোনো। আমাকে দেখা যাবে। আগে আমরা একটু পড়ি, তারপর মিস তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? ওকে মিস। এখন মিস যেটা দেখাচ্ছি ওটা কি দেখতে পাচ্ছো? ইয়েস মিস, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছো? কি দেখাচ্ছি বলো তো? এটা কি? এটা কি বলো? একটা প্রদীপ। এটা একটা প্রদীপ। আর এটা কি? এটা কি? তোমার স্কুলের নাম কি? এই যে স্কুলের নামটা বলো। সাউথ এশিয়ান স্কুল। সাউথ এশিয়ান স্কুল। একটা মাটির প্রদীপ দেখতে পাচ্ছো? হ্যাঁ। প্রদীপ বলো। প্রদীপ। প্রদীপ। এটা কি বলো তো? প্রদীপের কি বলো? এটা কি? তেল। আচ্ছা, এটা হচ্ছে তেল। ঠিক আছে। আমরা এখন হিন্দু ধর্ম ক্লাস করব, কেমন? পড়া শুরু করার আগে আমরা কি করব বলো তো? সরস্বতী ঠাকুরের বন্দনা করব, কেমন? প্রার্থনা করব। আমাকে প্রার্থনা কর। মা সরস্বতী আমাকে প্রার্থনা সরস্বতী আমাকে বিদ্যা দাও। দেখতে পাচ্ছো? তুমি ঠাকুর দেখতে পাচ্ছো? সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, দেখো মিস কি বলছে শোনো। হ্যাঁ, সরস্বতী প্রণাম মন্ত্র বলো। সরস্বতী প্রণাম মন্ত্র। আস্তে 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 আস্তে। বিদ্যা কমলাও শোনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা নমস্তুতে। ভেরি গুড। অধরা পারে সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র, কেমন? আমরা পড়া শুরু করার আগে ঠাকুরকে প্রণাম করব, তারপর পড়ব, কেমন? এটা কোন ঠাকুর অধরা? দেখি চিনতে পারো কিনা। দেখো, শিব ঠাকুর। শিব ঠাকুর। কিভাবে চিনতে পেরেছো? মাম্মি আগে দেখাইছে বল। আমি দেখছি। তুমি দেখেছো? কোথায় দেখেছো? মন্দিরে? আমি এখানে দেখছি। এখানে না, এমনি কোথায় দেখছো বলো? বলো আমাদের আসনে আছে। আমাদের আসনে আছে। আমাদের আসনে আছে। মাম্মি বলছে না। আচ্ছা, এটা কি বলো তো? এটা কি? মিস একটা কিছু দেখাচ্ছি, একটু দেখতে পাচ্ছি না মিস। চাঁদ। ঠাকুরের মাথার উপর এটা কি দেখো তো? এক পাশে এটা কি? বাঁকা চাঁদ। বাঁকা চাঁদ, ওই যে এটা চাঁদ।
আচ্ছা মুন বলছিলাম যে হ্যাঁ মন আর কি, মন তো চাঁদ। মুন এটা মুন হ্যাঁ মন চাঁদ। অধরা তুমি আমার নাম জানো? মিসের নাম। তুমি মিসের নাম জানো? হ্যাঁ বলো। মুনিস মুনমিস, তুমি জানো? তুমি আমাকে চেনো? আমি একবার আমাকে বলছিলাম না আচ্ছা বলেছিলাম। চিনি মিস আমি একটা আমি বলছিলাম না আমার নাম মুনিস আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, অধরা মনে রেখেছে। আচ্ছা আজকে আমরা অধরা 9 এবং 10 নাম্বার প্রশ্ন করব, কেমন? আমরা মুখে মুখে করব 9 এবং 10, এই দুটো প্রশ্ন শিখবো। আমার নাম মুন হ্যাঁ, মুন অর্থ চাঁদ। চাঁদ কোথায় দেখা যায়? আকাশে। আচ্ছা, আমরা আজকে 9 এবং 10 প্রশ্ন পড়ব, কেমন? এই প্রশ্নগুলো পড়া শেষ হলে আমরা 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলো একটু রিভিশন করব, যাতে ভুলে না যাও, কেমন? আচ্ছা অধরা, মিস 9 নাম্বার প্রশ্নটা বলছি, তুমি কথা বলবে না, একটু মন দিয়ে শুনবে, কেমন? যখন কিছু বুঝবে না মিসকে জিজ্ঞাসা করবে। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে, উপাসনার সময় কয়টি? আগে মিস প্রশ্নটা বলি, তারপর প্রশ্নটা বুঝিয়ে দিব। কি 10টি? উপাসনার সময়, মা আগে শুনো তারপর কথা বলবো, ঠিক আছে? উপাসনার সময় কয়টি? অর্থাৎ আমরা কোন কোন সময় উপাসনা করি, কেমন? কোন কোন সময় উপাসনা করবে এটা বলতেছি। এখানে বলেছে প্রশ্নটা, উপাসনার সময় কয়টি? তোমরা কি জানো উপাসনার সময় কয়টি? বলো। আমরা দিনে কয়বার উপাসনা করব? ওইটা 3 বার উপাসনা করব আমরা। বলতে হবে না। সকাল, দুপুর এবং রাত। রোহন শুনতে পাচ্ছ? নমস্কার রোহন, কেমন আছো? ভালো আছো? আচ্ছা রোহন বলো তো, উপাসনার সময় কয়টি? 3টি। কি কি? সকাল, দুপুর, সন্ধ্যা। সকাল, দুপুর এবং রাত। আচ্ছা 10 নাম্বার প্রশ্নটা বলি মিস, কিসের ফলে আমাদের ঈশ্বরের কাছে মাথা নত করতে হয়? কিসের ফলে বলো তো? আমরা কখন ঈশ্বরের কাছে মাথা নত করি? তোতে কি জন্য লাগে? মিসকে কাজ করতে। কি কান্দ শুনে? ওখানে অধরা বলো তো, আমরা কখন মাথা নত করি ঠাকুরের কাছে? কিসের ফলে উপাসনার সময়। প্রার্থনার সময়। তোমরা যখন এই যে একটু আগে আমরা পড়েছি না, প্রার্থনার সময় 3টি, সকাল, দুপুর, তখন কাছে মাথা নত করতে হয়। চুপ হয়েছে। হ্যাঁ ঠাকুর অবশ্যই তোমার কথা শুনবে, ঠিক আছে? আমরা যখন ঠাকুরের উপাসনা করি তখন ঠাকুরকে প্রণাম করি না? কিভাবে প্রণাম করি আমরা? বলো। মাথা নত করে প্রণাম করি না ঠাকুরকে? কিভাবে প্রণাম করো? হ্যাঁ মাথা নত করে প্রণাম করি। মাথা নত করে বলো। তাহলে বলো তো, কিসের ফলে ঈশ্বরের কাছে মাথা নত করতে হয়? উপাসনা। কিসের ফলে ঈশ্বরের কাছে মাথা নত করতে হয়?
উপাসনা উপাসনা মনে থাকবে? উপাসনা বলো না, উপাসনা আমাকে বলো না তো। দুইজনকে বলতে বলো। আচ্ছা, উপাসনা 9 নাম্বার উপাসনা। প্রশ্নটা আমি আবার একটু বলছি, মন দিয়ে শোনো। উপাসনার সময় কয়টি? তিনটি উপাসনার সময় কয়টি? তিনটি তিনটি। কি কি? সকাল দুপুর সন্ধ্যা সকাল, দুপুর, রাত। কিসের ফলে আমরা ঈশ্বরের কাছে উপাসনার বাক্য নত সময় করি? কয়টি বলো? উপাসনা উপাসনার ফলে। আচ্ছা, আমরা আজকে আরেকটা নতুন ছবি দেখি। এটা কোন ঠাকুরের ছবি? কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর। অধরা, এটা কোন ঠাকুরের ছবি? ঘোরা আছে কৃষ্ণ ঠাকুর। এটা কি ঠাকুরের হাতে? এটা কি বলতো? এটা কি? এই যে একটা লম্বা কাঠের মতো দেখা যাচ্ছে, এটা কি? বাঁশি। ঠাকুরের হাতে কি আছে? বাঁশি। বাঁশি বাঁশি। আর এটা একটা হাড়ি। হাড়ি একটা দেখতে পাচ্ছ? একটা হাড়ি। একটা হাড়ি দেখা যাচ্ছে। এই হাড়িতে সাদা সাদা এগুলো কি বলো তো? দধি। দুধ আচ্ছা রোহন বাবা, তুমি একটু পরে ক্লাসে এসেছো, তুমি সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্রটা মিসকে একটু শোনাও। অধরা শুনিয়েছে, তুমি একটু লেট করেছো, মিস শুনতে পারিনি। এখন একটু শোনাবে কেমন? আমাদের সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র একটু শোনাও মিসকে। সরস্বতী রোহন মিসের দিকে তাকাও। বিদ্যে কমলোলোচনে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। রোহন, আমরা আবার বলি, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে। কমলোলোচনে। রোহন জোরে বলো বাবা। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা নমস্তুতে। ঠিক আছে রোহন, প্রতিদিন একটু একটু পড়বে এই ঠাকুরের মন্ত্রটা, প্রতিদিন একটু পড়বে, পড়তে বসার সময় একবার একবার করে পড়বে, কেমন? প্রতিদিন যখন মার সাথে পড়তে বলবে তখন পড়বে, কেমন? তাহলে এটা কোন ঠাকুর তোমাদের মনে থাকবে? এটা কোন ঠাকুর? এটা কোন ঠাকুর ভুলে গেছে? রোহন ভুলে গেছো? কৃষ্ণ ঠাকুর। আর পাশে এটা কি দেখা যাচ্ছে? ঠাকুরের পাশে এটা কি বলতো? এই যে নীল রঙের একটা দেখা যাচ্ছে, এটা কি দেখা যাচ্ছে? এটা কি? ময়ূর। এটা কি? এই যে এটা কি বলো? ময়ূর। এই তোমরা ময়ূর দেখেছো কখনো?
ময়ূর দেখেছো? ময়ূর দেখেছো নাকি বলো? No miss. দেখোনি? চিড়িয়াখানায় গেলে ময়ূর দেখতে পাবে, কেমন? No miss. ছুটির দিনে একদিন চিড়িয়াখানায় বেড়াতে যাবে। তুমি দেখেছো? ওকে। মিস গত ক্লাসে আরেকটা মন্ত্র শিখিয়েছিলাম। অতরা মনে হয় গত ক্লাসে ছিলে না, তাই না? লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্র। লক্ষ্মী ঠাকুরের বাহন কি বলতো? লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্র। লক্ষ্মী ঠাকুরের বাহন কি? পেঁচা। লক্ষ্মী ঠাকুরের বাহন কি? পেঁচা। অধরা, লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা দেখতে পাচ্ছ? ছবিতে কি পেঁচা দেখা যাচ্ছে? এই যে দেখা যাচ্ছে, এই যে সাদা রঙের, দেখেছো? রোহন দেখতে পেয়েছো? লক্ষ্মী কিসের দেবী বলতো? লক্ষ্মী কিসের দেবী? ধন সম্পদের দেবী। লক্ষ্মী কিসের দেবী? ধন সম্পদের দেবী। কেমন? লক্ষ্মী কিসের দেবী? ধন সম্পদের দেবী। লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্র। বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে। রোহন, রোহন, শুনতে পাচ্ছ তুমি? Yes, miss. Yes, miss. দেখি বলো, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে? বলো। নিত্যকর্ম। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে? নিত্যকর্ম। রাতে ঘুমাবার সময় কি করতে হয়? রাতে ঘুমাবার সময় কি করতে হয়? রাতে ঘুমাবার সময় প্রার্থনা করতে হয়, মনে মনে ঠাকুরের নাম নিতে হয়। রাতে ঘুমাবার সময় কি করতে হয়? প্রার্থনা করতে হয়। আমাদের এই দেহখানা কার মন্দির? ঈশ্বরের মন্দির। আমাদের এই দেহখানা ঈশ্বরের মন্দির। ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? নিত্যকর্মে। ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? নিত্যকর্মে। কিসের? বলো। আমার এখানে নেট প্রবলেম করছে। আবার বলো, মিস বুঝতে পারিনি। বলো। আমার
প্রবলেম হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি যে যতটুকু পারো অতটুকু করো, ঠিক আছে? তুমি কি গ্রামে? আচ্ছা রোহন বলো, উপাসনার সময় কয়টি? আমরা একটু রিভিশন করব। উপাসনার সময় কয়টি? উপাসনার সময় কয়টি? রোহান, রোহান নিচের দিকে তাকাও। উপাসনার সময় কয়টি? তিনটি। কি কি? সকাল, দুপুর, রাত। সকাল, দুপুর, রাত। কিসের ফলে আমরা ঈশ্বরের কাছে মাথা নত করব? উপাসনা। ঈশ্বরের কাছে উপাসনা আমরা করি, কেমন? উপাসনার সময় আমরা ঈশ্বরের কাছে মাথা নত করি। লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্র, এটা কে পারবে? রোহন পারবে? পারবো মিস। বলো। মিসকে শোনো। আচ্ছা ঠিক আছে অধরা, সমস্যা নেই। হ্যাঁ, বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পদ্মে শুভে নারায়ণী নমস্তুতে। দেখি অধরা বলো, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে? আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে? আচ্ছা অধরা নেট সমস্যা করছে, রোহন বলো তো, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে? নিত্যকর্ম। আমরা প্রতিদিন মা পড়া নিচ্ছি তোমার থেকে। তুমি বলো, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজগুলো করি তাকে কি বলে? নিত্যকর্ম। রাতে ঘুমাবার সময় কি করতে হয়? রাতে ঘুমানোর সময় কি করতে? আবার বলো, রাতে ঘুমাবার সময় কি করতে হয়? প্রার্থনা করতে হয়। উপাসনার সময় কয়টি? কথা বুঝতেছি না। উপাসনার সময় কয়টি? আবার বাজে যাচ্ছে না। উপাসনার সময় কয়টি? তিনটি। তিনটি। কি কি? দুপুর, সকাল, সকাল, রাত। আচ্ছা, আমাদের এই দেহখানা কার মন্দির?
আমাদের এই দেহখানা কার মন্দির? ঈশ্বরের। ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? নিত্যকর্মের। আবার বলো। ভোরে ঘুম থেকে উঠা কিসের উদাহরণ? নিত্যকর্মের। আমাদের এই দেহখানা কার মন্দির? আমাদের দেহখানা কার মন্দির? আমাদের ঈশ্বরের মন্দির। উপাসনার সময় কয়টি? উপাসনার সময় কয়টি? কি কি? বলো, কখন কখন বলো? সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা। কেমন? সকাল, দুপুর, সন্ধ্যা। ঠিক আছে? শিব ঠাকুরের পূজায় কোন পাতা ব্যবহার করা হয়? শিব ঠাকুরের প্রিয় পাতা কোনটি? বেলপাতা। বেলপাতা, হ্যাঁ। শিব ঠাকুরের পূজায় বেলপাতা অবশ্যই কি প্রয়োজন হয়। কেমন? এটা কোন ঠাকুর রোহন? এটা কোন ঠাকুর দেখো তো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর। চিনতে পেরেছে রোহন। এটা কি ফুল দেখো তো রোহন? ঠাকুরের পায়ের কাছে এটা কি ফুল? দেখা যাচ্ছে? দেখো এটা কি ফুল? ঠাকুরের পায়ের কাছে এটা কি ফুল আছে? জবা ফুল। জবা ফুল। এটা কি ফুল? জবা ফুল। জবা ফুল। ভালো করে দেখো। মিস যখন পরে জিজ্ঞেস করব রোহন এটা কি ফুল, তখন রোহনকে বলতে হবে। এটা রোহন কি ফুল বলো তো? জবা ফুল। জবা ফুল। আচ্ছা, আমরা আরেকটা ছবি দেখি কেমন? এটা কোন ঠাকুর? দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুরের কয়টা হাত? 10টি। ওনার 10 হাতে 10টি অস্ত্র থাকে। কেমন? দুর্গা ঠাকুরের কয়টি হাত? 10। আচ্ছা, দুর্গা ঠাকুরের এটা কোন ঠাকুর? দুর্গা ঠাকুরের পাশে এটা কে? লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর। আর লক্ষ্মী ঠাকুরের পাশে কে? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর। আবার দুর্গা ঠাকুরের এই পাশে যদি দেখি এটা কে? সরস্বতী। সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুরের হাতে কি আছে দেখো তো? সরস্বতী ঠাকুরের হাতে কি আছে? বীণা। বীণা। সরস্বতী ঠাকুরের পাশে এটা কে? এই ঠাকুরটাকে চেনো? কার্তিক ঠাকুর। সরস্বতী ঠাকুরের পাশে কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর। আমরা পরে কার্তিক ঠাকুরকে দেখব। কার্তিক ঠাকুরের হাতে কি আছে? তীর ধনুক। কি আছে? ধনুক। কেমন? আজকে আমরা কয়টা প্রশ্ন করলাম?
নতুন কয়টা প্রশ্ন করেছি? আমি দেখছিলাম না একবার। নতুন কয়টা প্রশ্ন তুই করেছি? দেখবেন আমি দেখ। হ্যাঁ তুমি দেখেছো। প্রশ্নগুলো একটু বলতে বলো। আমি দেখেছিলে? আচ্ছা ঠিক আছে। দুর্গা ঠাকুরের পাশে এটা কোন ঠাকুর বলো? আমি এবার চিৎকার করে কথা বলতে নিষেধ। অধরা বলবে দুর্গা ঠাকুরের পাশে এটা কোন ঠাকুর? লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর। রোহান আজকে আমরা নতুন 2টা প্রশ্ন পড়েছি, কেমন? নতুন 2টা প্রশ্নের সাথে আমরা পুরাতন 4টা প্রশ্ন, পুরাতন 4টা প্রশ্ন আরো একবার পড়লাম। আর কি পড়েছি? 2টো মন্ত্র পড়েছি। কোন কোন ঠাকুরের মন্ত্র পড়েছি? সরস্বতী, সরস্বতী ঠাকুর। আরেকজন? সরস্বতী, আরেকজন কোন ঠাকুর? লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর। আমরা 2টো মন্ত্র পড়েছি। একটা হচ্ছে সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র, আমাকে তো বলতেছে নাই। আর একটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্র। কেমন? মিস আমি তো শুনতে পাই নাই। কি শুনতে পাওনি মা? কি শিখবো মিস? মিস আজকে 2টা নতুন প্রশ্ন পড়িয়েছি, তাই না? এই 2টো প্রশ্ন নতুন। এই 2টো প্রশ্ন হচ্ছে নতুন। এবং নতুন প্রশ্নগুলোর সাথে আমরা আর কি পড়েছি? পুরাতন 4টা প্রশ্ন। পুরাতন 4টা প্রশ্ন আমরা একটু রিভিশন করলাম, ঠিক আছে? আর 2টো প্রণাম মন্ত্র পড়েছি। কোন কোন ঠাকুরের প্রণাম মন্ত্র পড়েছি? অধরা বলো তো আমরা কোন কোন ঠাকুরের প্রণাম মন্ত্র পড়েছি? সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র এবং লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্র পড়েছি, ঠিক আছে? তোমরা তাহলে কি করবে? বাসায় প্রশ্নগুলো মায়ের মুখে মুখে পড়বে। মা প্রশ্ন করবে, তুমি উত্তর করবে, ঠিক আছে? মা প্রশ্ন বলবে, তুমি উত্তর বলবে মাকে, ঠিক আছে? আর রোহন কি করবে? রোহন সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্রটা ভালো করে শিখবে। সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্রটা ভালো করে শিখবে, ঠিক আছে? ওকে রোহন, প্রশ্নগুলো শিখবে এবং প্রণাম মন্ত্রগুলো শিখবে। প্রশ্ন 9 এবং 10 ভালো করে শিখবে, ঠিক আছে? ঠিক আছে অধরা? ঠিক আছে, আজকে তাহলে মিস করছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। শুনতে পারেনি।